গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকের এই ব্লগটা অনেকটাই সকাল থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর ঘুম থেকে উঠেই সকাল সকাল স্নান সেরে চলে এসেছি একদম ওপরে, ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের কাজকর্ম করছি, দেখতেই পাচ্ছ। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর সকাল সকাল আজকের ঠাকুরকে পুজোটাও দিয়ে নেব। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এত তাড়াতাড়ি কেন ঠাকুরের পুজো দিচ্ছি, এত সকাল সকাল স্নান সেরে কেন পুজো দিচ্ছি। কারণ আজকের আমার ক্লাস রয়েছে মেকআপের, তো সেই কারণে সকাল সকাল উঠেছি ঘুম থেকে। আর আমাকে 10টা থেকে 10:30টার মধ্যে বেরোতে হবে, তো সেই কারণে। তো যাই হোক, ঠাকুরের বাসন কটা ধুয়ে এখন দেখো ফুল তুলে নিচ্ছি। আর এখন না কদিন ধরেই লক্ষ্য করছি যে গাছে না সেরকম ফুল ফুটছে না। কয়েকটা নয়নতারা ফুল আর ওই দু একটা ধরো জবা ফুল ফুটছে, ব্যাস। এটা দিয়েই ঠাকুরকে পুজো দিতে হচ্ছে এখন। আর সকাল সকাল তো পুজো ফুল কেনাও সম্ভব হয় না, কারণ কখনো বাজার থেকে আনবে, আবার কখন আমি পুজো দেবো। সেই কারণে গাছে যা ফুল থাকে সেটা দিয়েই পুজো দিয়ে নিই। তো যাই হোক, ওইদিকে ফুল টুল তুলে এখন দেখো ঠাকুর ঘরটাকেও মুছে নিচ্ছি। তো কিছুদিন না আমি পুজো দিইনি আমার অসুস্থতার কারণে। তো এসে দেখলাম যে ঠাকুর ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে। তো প্রথমে ঠাকুর ঘরটাকে পুরো একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু মুছছি। সেটা আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি ঝাঁট দেওয়াটা, কারণ তাহলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। আর হ্যাঁ, এখন না ফোন ধরার লোকের অভাব, তো সেই কারণে অনেক কিছু স্কিপ করে যায় আর ভিডিও আমার অনেক ছোট হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো। খুব বেশি হলে 7 থেকে 8 মিনিট, 6 মিনিট, 9 মিনিটের ভিডিও এখন আপলোড দিই। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরের পুজোতে আমি বসে গেছি। আর যেহেতু পিতলের প্রদীপটা ধুয়ে নিয়েছি আর ভিজেও রয়েছে, সেই কারণে দেখো এখন মাটির প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর ওই যে দেখছো আমার ছোট্ট গোপুসোনা, কি সুন্দর দেখতে লাগছে না লাল ড্রেস পরে। তো অনেক দিন পর না ওকে দেখলাম, কারণ অসুস্থতার কারণে তো ওপরে ঠাকুর ঘরে আসতে পারছিলাম না, তো সেই কারণে। তো যাই হোক, এখন দেখো আমি এসে আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম। আর আজকে না সকালে শ্যাম্পুও করেছি জানো তো, ভীষণ পরিমাণে জট পড়েছিল, তাই চুলটাকে আঁচড়ে আর এদিকে জানলাটাও খুলে দিচ্ছি। নয়তো ঘরের মধ্যে এতটা অন্ধকার ভিডিও বানানো সম্ভব হয় না। আর এদিকে আলমারিও খুলে নিলাম, কারণ আজকে যেহেতু আমার মেকআপের ক্লাস আছে, তো সেখানে আজকের আমি মডেল, তো সেই কারণে দেখো আমাকে শাড়ি টাড়ি সমস্ত কিছু নিয়ে যেতে হবে। তাই জন্য শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো আমি বার করে রাখছি। যেদিন যেদিন আমার ক্লাস থাকে সকালবেলাটা এতটা তাড়াহুড়ো থাকে যে আমি সব কিছু না গোছগাছ করে নিয়ে যেতে সেটাই ভুলে যাই। ধরো একটা মিস করি তো আর একটা নিয়ে যাই, আর একটা নিয়ে যাই তো একটা মিস করি, তো এই করি জানো তো। তাই জন্য ভাবলাম না আজকে সকাল সকালই সমস্ত কিছু আমি বার করে রেডি করে রাখি, যাতে আমি কোনো কিছু মিস না করি। আর এই দিকে দেখো একটা তরমুজ নিয়ে বসে পড়েছি, তো এটা কাটবো বলে। তো আগের দিনই না আমার বর এনেছিল তরমুজটা, কিন্তু কাটা হয়নি। তো আজকের ভাবলাম যে না, তরমুজটা আমি কেটে দিয়ে যাই, না হলে ও খেতে পারবে না। ধরো সকাল সকাল তো ভাত ডাল আমি করে নিয়েছিলাম, শুধু খাওয়ার সময় ডিমটা ভাজলেই হবে। কিন্তু ভাবলাম কি তরমুজটাও এই টাইমের মধ্যে কেটে দিই, তাহলে ও দুপুরবেলা খেতে পারবে। তো তরমুজটা কেটে যে দেখতে পাচ্ছি বেশ ভালোই লাল হয়। আর আমি যখন তরমুজ কিনি না একদমই লাল হয় না, আর আমার বর যখন তরমুজ কিনে আনে তখন খুব সুন্দর লাল হয়। তো বুঝি না এটা আমার ক্ষেত্রে কেন হয়। আর যখনই আমি তরমুজ কিনি তখনই বাড়ি এসে না মুখ শুনি আমার বরের কাছে, জানো তো, যে আমি কেন পয়সা দিয়ে কিনতে গেলাম এইরকম সাদা তরমুজ। তো যাই হোক, আমার তো ওয়াটারমেলন তরমুজ ভীষণ একটা পছন্দের ফল, বিশেষ করে এই গরমকালে। অনেকের ভাত তরকারি খেতে ভালো লাগে না, তো তোমরা না এই তরমুজটা দুপুরে ট্রাই করতে পারো, বেশ কিন্তু পেটও ভরে আর খেতেও ভালো লাগে। আর কিছু কাপড় চোপড় কেচে রেখেছিলাম স্নানের সময়, তো সেগুলো না
মেলা হয়নি, কারণ সকালবেলাটা অতটাও রোদ্দুর মানে ছাদে ছিল না। তো ভাবলাম কি পরেই মেলে দেবো। তো এখন সেই জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি দেখো ছাদে মেলতে। আর দেখছো কি কাঠফাটা রোদ্দুর বেরিয়েছে। মানে সকালে যখন পুজো দিচ্ছিলাম ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, আর ছাদটা মানে ছাওয়াও ছিল। কিন্তু এখন দেখো একদম কাঠফাটা রোদ্দুর বেরিয়ে গেছে। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো অনেক বন্ধুরা না কমেন্ট করো ভিডিওতে, কিন্তু হয়তো আমার রিপ্লাই দিতে একটু লেট হয়। তো প্লিজ বন্ধুরা, তোমরা কিচ্ছু মনে করো না, কারণ আমি বিভিন্ন কাজের মধ্যে এখন ব্যস্ত থাকি, তাই জন্যই রিপ্লাই দিতে একটু লেট হয়ে যায়। তো প্লিজ তোমরা এভাবেই সাপোর্ট করো আমার এই ছোট্ট চ্যানেলটাকে, আর আমি সময় পেলেই তোমাদের খুব তাড়াতাড়ি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তো এখন দেখো কাপড়গুলো তো মেলা কমপ্লিট হয়ে গেল, আর সোজা চলে আসলাম এখন রান্নাঘরে, কারণ প্রায় 10টার মতো বাজতে যায়। এখন আমি দুটো ভাত খাবো, ভাবলাম কি আমার বরকেও দুটো ভাত দিয়ে দিই, আর আমার ছেলেকে না আমি ভাত খাইয়েই দিয়েছি, ডাল ভাত আর আলু সিদ্ধ দিয়ে, কারণ ও ডিম খেতে চায় না। তাই আমাদের জন্যই দেখো দুটো ডিম ভেজে নিচ্ছি। আর বেশ ভালোই লাগে জানো তো, গরম গরম আলু ভাতে ডাল তার সঙ্গে ডিম ভাজা, এটা তো আমাদের ফেভারিট খাবার বলতে পারো একটা। তো যখন রান্না করতে ধরো ইচ্ছা করে না বা ঘরে কিছু রান্না থাকে না, তখন না আমরা এইরকমই খেয়ে থাকি, ডাল আলু সিদ্ধ ডিম ভাজা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।